নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশাল র্যালি করে শিলচরে এলেন নবাগত কংগ্রেস নেতা ডক্টর অমিত কালওয়ার। বরকলায় কংগ্রেস প্রার্থী হতে ইচ্ছুক। দ্য গ্রিনসের উদ্যোগে প্রবীণদের মিলনোৎসবের মাধ্যমে বিজয়া সম্মেলন শিলচরে। অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের শতাধিক মানুষ, ক্ষোভ জনমনে। বরকলায় জিও ট্যাগিংয়ের সময় যুবককে শারীরিক হেনস্থা, থানায় মামলা। কাছাড়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকে এলেন ডক্টর অমিত কালওয়ার। সোমবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ডক্টর অমিত কালওয়ারকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। পরে বিমানবন্দর চত্বর থেকে প্রায় 2 শতাধিক বাহন র্যালি করে তাকে শিলচর ইন্দিরা ভবনে নিয়ে আসে। এর আগে ডাক্তার কালওয়ার উদারবন কাজাকান্দি মন্দিরে গিয়ে পূজার্চনার পর দেবীর আশীর্বাদ নেন। পরে ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কর্ণেন্দু ভট্টাচার্য, সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তি ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর গিয়ে সদ্য প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে রাজীব ভবন প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেসের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসেবে ডক্টর অমিত কালওয়ারকে সংবর্ধনা প্রদান করে কংগ্রেসে স্বাগত জানান জেলা নেতৃত্বরা। বরকলা থেকে কংগ্রেস টিকিটের নির্বাচন লড়বেন কিনা এই প্রশ্নের জবাবে ডাক্তার অমিত কালওয়ার বলেন, তিনি বরকলার ছেলে, দল টিকিট দিলে অবশ্যই তিনি লড়াই করবেন। সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কংগ্রেস দলে রয়েছেন। কংগ্রেসের এই সেকুলারিজমের জন্য আকৃষ্ট হয়ে দলে যোগদান করেছেন বলে জানান তিনি। সামনে অমিত কালওয়ার আমার জিন্দাবাদ, আমার রে আমার রে আমার রে। আজকে দেশের সবচেয়ে পুরানো পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছে, এই পার্টিতে যোগদান করে আমি খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি এবং আমি ধন্যবাদ জানাই আমার পার্টি নেতৃত্ব, আমার প্রিয় ভাই, আমার গাইড শ্রদ্ধেয় গৌরব গগৈ মহাশয়কে এবং স্টেটের যারা বড় বড় লিডাররা আছেন সবাইকে, এবং আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের যারা সিনিয়র লিডাররা আছেন, আমার ওয়ার্কাররা আছেন, আমাদের বরাক ভ্যালির সবাই
যেহেতু আমাকে ভালোবাসে, এই মুহূর্তটা আমি খুবই এনজয় করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন যে আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা সদস্য হিসাবে জয়েন করতে পেরেছি এবং আমি নিজেকে খুবই গর্বান্বিত ফিল করছি। আমি এই পার্টিতে ওয়ার্কার হিসাবে আমার গৌরবদাকে আমি প্রমিস করেছি যে আমি যতটুকু পারি আমার যেটা ক্ষমতা আছে আমি ক্ষমতা লাগিয়ে দেব, যাতে আমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের স্ট্রেংথ বাড়ে, আমরা সরকার গঠন করতে পারবি 2026-এ এবং আমরা যাতে আমাদের বরাক ভ্যালির সর্বাঙ্গীন উন্নতি, আমাদের আসামের উন্নতি এবং যাতে আমাদের দেশের উন্নতি হয়, এটা আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে কাজ করব। এটাই, কেননা কংগ্রেস একটা দল যেখানে ডেমোক্রেসি আছে, যেখানে কথা বলার সুযোগ করে দেওয়া হয়, সবাই কথা বলতে পারে এবং এখানে কোনো এক ধরনের একটা রাজত্ব নেই, একজনের রাজত্ব নেই, এখানে সবাই সমান এবং সবাই কথা বলার সুযোগ করে দেওয়া হয়, সবাই নিজের মনের দুঃখের কথা, কষ্টের কথা ব্যক্ত করতে পারে এবং এর জন্য আমি অনুপ্রাণিত হয়েছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করতে। আপনারা দেখেছেন যে আমাদের গৌরব গগৈ দ্বারা যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে, আসাম শাখাকে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমার মতো অনেক ইয়াংস্টাররা অনুপ্রাণিত হবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করবে এবং আমাদের আসামকে, আমাদের বরাক ভ্যালিকে, আমাদের দেশকে আগে নিয়ে যেতে পারবে। শিলচর সার্কিট হাউস রোডের এক অনুষ্ঠান হলে গতকাল দ্য গ্রিনসের উদ্যোগে প্রবীণদের মিলনোৎসবের মাধ্যমে বিজয়া সম্মেলন আয়োজন করা হয়েছিল। এই মিলনোৎসবে শিলচর রামকৃষ্ণ মিশনের দুই মহারাজ, স্বামী গুণতীতানন্দ মহারাজ ও স্বামী বৈকুণ্ঠনন্দ মহারাজ উপস্থিত ছিলেন। বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্রায় 100 জন প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন। বাকি প্রবীণ নাগরিকরা বিভিন্ন কারণের জন্য আসতে পারেননি। অনুষ্ঠানে আগত প্রত্যেকজন প্রবীণ নাগরিকরা নিজেদের জীবনের অনুভব ও স্মৃতি শেয়ার করেন। এই মিলন সভার উদ্দেশ্য ছিল সমাজের প্রবীণ সদস্যদের সম্মান জানানো এবং প্রজন্মের মধ্যে একতার ও শ্রদ্ধার মনোভাব তৈরি করা। এ পর্বে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মৃতিতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। দুপুরে গ্রিনসের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও ছিল। এই বিষয়ে গ্রিনসের সিনিয়র সিটিজেন সেলের পক্ষ থেকে বিশিষ্ট লেখক এবং সমাজকর্মী শঙ্কর চক্রবর্তী বক্তব্য রাখেন। আমরা এবছর এই প্রবীণ মিলন উৎসব আয়োজন করছি বছর 6 পরে। আমরা 94 সাল থেকে এখানে এই প্রবীণদের মিলন উৎসব আয়োজন করতাম বিজয়া সম্মেলনের আকারে, কিন্তু কোভিডের পরে আমরা এটা আয়োজন করতে পারিনি। এবার আমরা এটা আবার শুরু করেছি, কিন্তু আজকে যে প্রাকৃতিক আবহাওয়া ছিল সেটা অনুকূল ছিল না। আজকে অনেক প্রবীণ নাগরিকের আসার কথা ছিল, সেখানে আজকে এই দুর্যোগে অনেকে আসতে পারেননি। এখনো আমাদের কাছে ওরা SMS বাইরে করে জানাচ্ছেন যে তারা রাস্তাঘাট ঘরে ডুবা, তাই আসতে পারছেন না। যাই হোক, আমরা এই প্রয়াস চালিয়ে যাব আর যাতে আমাদের মধ্যে, প্রবীণদের মধ্যে এখানে যারা আছেন তাদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়। আমরা যাতে একে অন্যের যে দুঃখ কষ্ট আমরা শেয়ার করতে পারি এবং আমরা শিলচর শহরে প্রবীণরা যাতে আরও উজ্জীবিত হয়ে আগামীতে এগিয়ে চলতে পারি। সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের। শহরতলির বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ায় প্রায় 2 শতাধিক মহিলা সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় বুথ সভাপতি ভজননাথ ও শক্তি কেন্দ্রের রামধনী রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাদের ঘনিষ্ঠদের প্রকল্পে সুবিধা পাইয়ে দিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি রয়েছে তারাই বর্তমানে অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন, অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত রয়েছেন। স্থানীয়দের দাবি, বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হোক ও বঞ্চিতদের দ্রুত অরুণোদয় 3.0 প্রকল্পের আওতায় আনার জন্য তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বেরেঙ্গা পার্ট 2 বাসিন্দা। প্রায় আসাম সরকারের প্রকল্প অরুণোদয়, এটা মানে আমরা মানে যার মানে নিরীহ মানুষের লাগেন, এটা টাকা পয়সাওয়ালা গাড়ি বাড়ি মানুষের লাগেন নাই। এটা প্রথমে আমি 1.0 যে সময় জমা দিছি, এই সময় শুনলাম যে মানে এটা মানে আমরা লাগেন নাই, মানে জামাই আছে, যার ফুয়া আছে, যার রুজি রোজগার তারা লাগেন নাই।
এরপরে দেখি কিতা মানে এতে আমরা থেকে বালা বালা মানুষে ফাইন, গাড়ি বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা মানুষে ফাইন। এরপরে 2.0 জমা দিলাম, পাইলাম না। 3.0 তো দেখি আমরা জমা দিলাম। অজয়লাল তাইন কিতা হইছুন তান বাড়ি তানিয়া গত বছরও দিলাম, এবছরও মানে ফ্লাডর মাঝে কমর জল দিলাম আনিয়া 2বার 3বার করে আইলাম গেলাম, ডকুমেন্ট দিলাম, জেরক্স করাইলাম। এবারও দেখি আমরা নাম আমরা মানে যারা ফাইবার যোগ্যতা মানুষ আমরা পাইছি না, কিছু মানে যোগ্য ছাড়া মানুষও পাইছুন। আর মানে বেজান মানে মানে বেশিরভাগ মানে আমরা নাম রিজেক্ট মারা, লিস্টও নাম আইছে কিন্তু পরে দেখা যায় নামগুলো রিজেক্ট মারা। মানে আপনারা ফর্ম জমা দিছি আমরা নাম রিজেক্ট মারা। এইগুলো ষড়যন্ত্র কে করে? এখন খেয়ে করে হইতে পারতাম না, এটা খেয়ে করে আমরা নামটা মানে ফাইবার যোগ্য মানুষে পাইতারা না, মানে অযোগ্য মানুষে পাইন। এটা নাম রিজেক্ট খেয়ে মারে, এটা হইতে পারে। কতজন মহিলা আছেন আপনারা যারা পাইন না? এটা তো প্রায় তো এর থেকে বেশি আছেন, আর বাড়িতে তো রইছেন আরো, এখানে তো কতজন আছেন, এর থেকে তো বাড়িতে তো আরো আছেন। কতজন হবে? 100 জন হয়ে যাবেন, 200 জন হয়ে যাবে, প্রায় 200 জন মহিলা অনুরোধ থেকে আমরা বঞ্চিত আছি। চিনি এখন আমরা আসাম সরকারের কাছে দাবি চাই, আমরা মানে ফাইবার যোগ্য মানুষ কেনে পাই না আমরা 3বার অরুণোদয় দেওয়া হয়ে গেল, আসাম সরকার 3বার দিলা, 3বার মাঝে আমরা মানে বঞ্চিত হইলাম। খেনে আমরা লিস্টও আমরা নামটা খেনে রিজেক্ট মারা হইল। এবার আমরা 100% আমরা মানে আশা করি বইছি এবার আমরা পাইতাম, কিন্তু আমরা এবারও আমরা নাম রিজেক্ট মারা। অজয়লাল রবিদাস তাই আমরা চাচা লাগানো তান বাড়িতে আনি আমরা দিছি আনিয়া। এরপরে এখানে রামধনী রবিদাস বুয়াত আসলা, এখন জানি না রামধনী রবিদাস তাইন করলানি হইতাম, তারা 2 জনের আসলা, তারা তান বাড়িতে আনি দিছি, অজয়লালের বাড়িতে আনি দিছি। আমরা সব বেদিনতে আনি আমরা অজয়লালের বাড়িতে দিছি আনি আমরা। আমার হইতে পারতাম না বজন কিতা কেন বজন আমরা বজনের কাছে আমরা কাগজ দিছি না, আমরা দিছি অজয়লালের বাড়িতে নিয়ে। প্রায় এখানে বুয়াত আসলা, রামধনী রবিদাসও আসলা, ফর্ম ফিল আপ করা হয়েছে। আমরা সব বেদিনতে আনিয়া অজয়লালের বাড়িতে আনি দিছি আমরা ফর্ম। বরকলা জিপির উজাননগর নতুন বস্তিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাকিং করার সময় সহনীয় যুবক দেলোয়ার হোসেন বরবুইয়ার উপর শারীরিকভাবে হেনস্থা করেন জিপির 2 নং মেম্বারের স্বামী হাসান চৌধুরী, শিবানী চৌধুরী। হেনস্থার সময় দেলোয়ারের পকেট থেকে তার 29,000 টাকার মোবাইল ফোন সহ নগদ 1,770 টাকা ছিনিয়ে নিয়ে যান মেম্বারের স্বামী হাসান চৌধুরী। তখন 2-1 লোক তাদের আক্রমণের হাত থেকে রক্ষা করেন। দেলোয়ার কোনো উপায় না পেয়ে বরকলা থানায় গিয়ে একটি এজাহার দাখিল করেন। হাসান চৌধুরী ও শিবানী চৌধুরীকে অভিযুক্ত করে। আক্রমণ হইল যে আমরা 12টার সময় আমরা মানে জিপি সভাপতি একটা নির্দেশ দিছিলা যে আমরা হাসান একজন প্রতিনিধি মেম্বার, তান ওয়াইফ হইল মেম্বার, আর তাইন মানে তান বউ সারিয়া তাইন জিআরএস লইয়া জিও ট্যাকিং করতা গ্রাম, কিন্তু জিও ট্যাকিং তাইন করতা করার বাদে জিপির থেকে একটা নির্দেশ আইছে যে 12টা পর্যন্ত তাইন জিও ট্যাকিং করতা। এরপরে আমরা আবু করি একজন মেম্বার আছেন, বিজেপির মেম্বার, খুব নিরীহ মানুষ, টান্ডে মানে করবার লাগি ও জিও ট্যাকিং দিবার লাগি 12টা পরে। 12:15 গিয়া আমি লগে আসলাম, আমরা এক্স মেম্বার সাজু ভাই আসলা, আর আবু মামাই আসলা, আমার লগে আমরা টান্ডাছড়ার বিটিভির সেক্রেটারি আসলা। আমরা সারাই গিয়া তারারে কইলাম মেম্বার আমরারে ইঞ্জিনিয়ার আমরারে দিলাম, আমরা টাইম হয়ে গেছে, আমরা গাঁও তো রয়েছে বেজান, আর আমরা 2-3 গাঁও মিলিয়া ইঞ্জিনিয়ার আইসন, ইঞ্জিনিয়ার টাইম ফিল্ড গ্রাউন্ড উবাত আসলা। আমরা সাজু ভাই গিয়া কইসন যেন হাসান তুমি তো ইটা বালা খড্ডায় না, তোমার বউ গড় মেম্বার, আর তুমি যেন বারে গুন্ডামি করিয়া জিও ট্যাকিং করার আর আমরা ডেরায় না, এটা জিনিস তো বালা না। হয়তো হাসান ভাই উঠিয়া কইছে হয় তুই নন্তি জাগিয়া, আর নাইলে আমার মাথা টাথা গরম করিস না। তো খোয়ার বাদে ওটা লইয়া তারা তর্কাতর্কি করতে সময় হাসানের ভাই দা লইয়া গেছে গিয়া রিঙ্কুদার বাড়ি, কোনো দা লইয়া গিয়া কুদাকুদি বাঁকা করছে, করিয়া তারা লড়াই করছেন। করিয়া আমি আমার সাইডে হলে উবাত আসলাম, উবাত থাকতেও হাসান ভাই আমার হাত থেকে মোবাইল আসলো, আমার দুইটা মোবাইল হে হাসান ভাই লইয়া গেছে গিয়া। আর একটা মোবাইল হইলো 29,000 টাকার, একটা হইলো 12,000 টাকা। 12,000 টাকার যেটা ওটা দিলেইছে আব্দুল ভাইয়ের গেছে, ওটা আমি ফাইলিছি। আর আমার 29,000 টাকার মোবাইল হাসান ভাই নিছে গিয়া। আমার পার্স আসলো, পার্সের মাঝে আসলো 1770 টাকা, ওগুনো নিছে গিয়া। আমি ওখান দুঃখ পাইয়া আমারে ঠেলা ধাক্কা বাক্কা করা হয়েছে, করিয়া আমারে মারপিট করা হইতো আসলো, কিন্তু আমারে মইনুল ভাইয়ে আর জাহির ভাই হাসান ভাইয়ের সাসার করো ভাই জাহির তাইন আমারে বগলো করে ও লাঞ্জা করে দরিয়া আমার গাড়ি দিয়া বার করিয়া আমারে দিয়া দিলেছেন। এর পরে গেছি আমি ওসি স্যার গিয়া আমি কইছি, খোয়ার বাদে ওসি স্যারে কইছেন এখন তো ওসি স্যার নাই টানা, আর সেকেন্ড দারোগা স্যার আসেন। তাইন খোয়ার বাদে কইছেন দেখি এফআইআরটা তুমি লেখিয়া আনো, আমি ইমিডিয়েটলি অ্যাকশন লইয়া। ও টানটা লেখিয়া দিছি আমি, দেওয়ার বাদে তাইন পুলিশ ফাটাই ইনকোয়ারি করছেন। ও দেখেন এফআইআর। আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্র অনুরোধ যে উনি একটা নির্দেশ দিছিলা যে যার গড় যার বউ মেম্বার
তার হাজব্যান্ড কোনো সময় গ্রাউন্ডও নামতো না, জিপি তো যাইতো না, ব্লকও যাইতো না। আর উনার নীতি নিয়ম এটা আমরা জিপি চলেন না। এখন বর্তমানে আমরা হাসেন ভাই তার বউ মেম্বার হে কিন্তু গ্রাউন্ডও দাদাগিরি করে, জিপি তো গিয়া দাদাগিরি করে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার কাছে বিনম্র অনুরোধ যে এই জিনিসটা বন্ধ হওয়ার লাগিয়া, ওটাই আমার অনুরোধ। আর আমার কেসের বিচারটা পাই। নারী ও শিশু উন্নয়ন বিভাগ কাছাড় সোমবার সার্থকভাবে পালন করল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2025। শিলচরের সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বেটি বাঁচাও বেটি পড়াও BBBP প্রকল্পের আওতায় 5 জন নবজাত কন্যা শিশুদের মধ্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় কিট, যার মাধ্যমে নবজাতকের জন্মলগ্ন থেকেই লিঙ্গ সমতার বার্তা পৌঁছে দেওয়া হলো সমাজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত ও জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীপা দাস, ACS এবং SM দেব সিভিল হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অরূপ পাটোয়া। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গোবিন্দপুর খণ্ডের উদ্যোগে সংঘের শতবর্ষপূর্তি উপলক্ষে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল 3টায় গোবিন্দপুর তৃতীয় খণ্ডে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী নন্দলাল দাস এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলা কার্যবাহক সুমন দাস, সংঘের গোবিন্দপুর খণ্ডের কার্যবাহক অমলেন্দু দাস, কমলেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বিকেল 3টায় পূর্ণ গণবেশধারী স্বয়ংসেবকরা প্রথমে TRK সড়কে গোবিন্দপুর তৃতীয় খণ্ডের আশপাশ এলাকায় পথ সঞ্চালনায় অংশ নেন। তাছাড়া বিকেল 3:30টায় খণ্ডের আওতায় থাকা বিভিন্ন স্থানের প্রায় শতাধিক স্বয়ংসেবক এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে ধ্বজ উত্তোলনের মাধ্যমে সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়। পাশাপাশি আসন, ব্যায়ামযোগ আদি শারীরিক প্রদর্শন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খণ্ড কার্যবাহকরা শতবর্ষের প্রস্তাবিক পাঠ ও সংঘের আশীর্বচন পাঠ করান। তাছাড়া সম্মেলনের প্রধান অতিথি নন্দলাল দাস সংঘের শতবর্ষপূর্তিতে বিজয়া সম্মেলনের কথা জানিয়ে বিভিন্ন কথা তুলে ধরেন। नमस्ते सदा वत्सले मातृभूमे, त्वया हिन्दुभूमे सुखौ वर्धितोऽहम्, अजयां च विश्वस्य देहि सशक्तिम्, सुशीलं जगति नम्रं भवेत्, सुतं चैव कण्टकाकीर्णमार्गम्। আমরা যারা বর্তমানে এই সম্মেলন স্থলে বসে আছি বা যারা এই সম্মেলনকে প্রত্যক্ষ করছি এবং যারা এই সম্মেলনকে শ্রবণ করছি, আমরা যেহেতু সনাতনী আমরা আর কোনো পুণ্য কাজ করেছিলাম বলে আর আজ এমন একটা আমরা সাক্ষী থাকছি, এমন একটা সংগঠনের অনুষ্ঠানের সাক্ষী থাকছি যে বর্তমান আধুনিক পৃথিবীর সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন, যে সংগঠন এই মাত্র আজ থেকে 10 দিন পূর্বে অর্থাৎ বিজয়া দশমীর পুণ্য লগ্নে সংগঠনটি তার 100 বছর পূর্ণ করেছে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে।
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর দক্ষিণ লিংক রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত। শিলচর দক্ষিণ লিংক রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পরিচালনায় গতকাল সন্ধ্যায় বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ছোট বড় সব ধরনের শিল্পীরা নানান ধরনের সঙ্গীত ও নৃত্য একক ও দলবদ্ধভাবে পরিবেশন করেন। সাথে চড়ক পূজার কিছু নাচের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান দেখার জন্য প্রচুর সংখ্যক দর্শক শ্রোতারা উপস্থিত ছিলেন। শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্লেটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে স্মরণিকা উন্মোচন অনুষ্ঠান পার্ক রোডে সমিতির ভবনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের স্মরণিকা উন্মোচনে অতিথি মন্ত্রী কৌশিক রায়, সম্মানিত অতিথি মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যায় মন্ত্রী কৌশিক রায়কে নৃত্যের মাধ্যমে এবং পঞ্চপ্রদীপ দিয়ে আরতির মাধ্যমে সমিতির সদস্যরা বরণ করে নেন। সমিতির সভাপতি মূল চাঁদ বৈদের সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যদের হাত ধরে স্মরণিকা উন্মোচিত হয়। অনুষ্ঠানের শুরুতে মাঙ্গলিক স্তোত্র সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমরেন্দ্র চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথিদের হাতে পশমি চাদর, শুভেচ্ছা স্মারক এবং উপহার সামগ্রী সমিতির সদস্যদের তুলে দেন এবং এই অনুষ্ঠানের বিষয়ে রাজ্যের খাদ্য, গণবন্টন ও উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখেন। 75 বছরের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি কোনো বিশেষ কারণে আসতে পারিনি সেই জন্য। কিন্তু আজকে এই যে কার্যক্রম এই নিয়ে অজয়দা আমার সঙ্গে আগে আলাপ করেছিলেন এবং ডেটটা আমরা দুজন মিলেই ঠিক করেছিলাম যে, এবং আজকে যদিও অন্য কাজ ছিল বলছি না, আগে এই কাজটা যেহেতু আমি নিজে ডেট দিয়েছি তো যাতে আমরা আসতে পারি সবাই মিলে এই কার্যক্রম থাকতে। কিন্তু আসার আগে মধ্যশহর সাংস্কৃতিক সমিতির বিষয়ে এতটুকু জানা ছিল না। আস্তে আস্তে বা এখানে বসে এই আর্টিকেলটাও আমি দেখলাম, এখানে যে স্মরণিকা প্রকাশ করা হয়েছে 15টার মতো আর্টিকেল এখানে আছে। আর এই আর্টিকেলগুলি একদম ব্রিটিশ সাম্রাজ্য থেকে শুরু করে মণিপুরি ডিমাসা থেকে শুরু করে বরাকে চা শিল্প, পূজা কিভাবে শুরু হয়েছে, প্রত্যেকটা জিনিস, অনেক অজানা জিনিস এই স্মরণিকায় আছে। এবং আমি মনে করি এই স্মরণিকা যেভাবে
কালারফুল সুন্দর করা হয়েছে, ঠিক ম্যাটেরিয়ালগুলো ঠিক সেভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল এটার মধ্যে আছে। দীর্ঘ 75 বছরের আপনাদের যাত্রা, এই দীর্ঘ 75 বছরে কিছু সংক্ষিপ্ত কথা অযোধ্যা এখানে বলেছেন, কিভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক বছর মধ্যশহর সাংস্কৃতিক সমিতি নিজের কার্যক্রম, নিজের কার্যসূচিগুলো করে থাকে। আমি আশা করব আপনারা, আমি মনে করি যে প্রায় 75 বছর পূর্ণ সাংস্কৃতিক সমিতি আছে কিনা আমি জানি না, থাকলেও অনেক কম হবে। আর আপনারা আগামী দিনের জন্য আরো ভালোভাবে এটাকে এগিয়ে নিতে পারেন, আরো ভালোভাবে করতে পারেন। এবছর আমরা আসাম সরকারের মাধ্যমে, আমাদের বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা শিলচরে আসাম ব্যাপী আমরা ধামাইল মহোৎসব আমরা করব। আর আমি চাই যে আপনারাও এটাতে অগ্রণী ভূমিকা নিয়ে, যাতে আপনাদেরকে আমরা আপনাদের সঙ্গে বসবো, যাতে আপনারাও এটাতে একটা অগ্রণী ভূমিকা নেন। আপনারা দেখেছেন বিহু হয়েছে, আমরা দেখেছেন আমাদের ঝুমুর হয়েছে, বড়োল্যান্ডে আগামী বছর বড়দের যে নৃত্য সেটা হবে। আর এবার আমরা ঠিক করেছি যে বরাক উপত্যকা শিলচরে আসামের একটা সর্ববৃহৎ ধামাইল মহোৎসব আমরা এখানে করার একটা চিন্তাধারা আমরা করছি। আর এই ধামাইল উৎসব মহোৎসব শুধু বরাক উপত্যকা ব্যাপী না, পুরো আসামের যারা এটাতে অংশগ্রহণ করতে চান প্রত্যেক জেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা দিবস শতবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার উদারবন শ্রী কাঁচাকান্দি মাতার মন্দিরে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে এরপর রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন করা হয়, শারীরিক ব্যায়াম প্রদর্শন করা হয়। কাছাড় জেলার প্রচারক সুসংগঠিত সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্য অতিথি কাঁচাকান্তি বিদ্যালয় মন্দিরের ডক্টর হরিহর চক্রবর্তী। তার বক্তব্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যেভাবে নীরব নিঃশব্দে কাজ করে চলেছে এবং রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উদারবন্দ খণ্ড কার্যবাহ মুকুন্দ চক্রবর্তী আগামী 1 বছর সংঘের কার্যক্রম তুলে ধরেন। উপস্থিত ছিলেন প্রায় 5 শতাধিক জনসাধারণ। গান বাজনার সুরে শ্রদ্ধা আর সৌহার্দ্যের আবেশে রবিবার শিলচরের মেহেরপুরে অনুষ্ঠিত হল সংবাদ মাধ্যম NE24 চ্যানেলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় সদ্যপ্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে। তার স্মৃতিতে পার্থ সাহা ও সহশিল্পীরা এক হৃদয়স্পর্শী গ্রুপ গান পরিবেশন করেন। এরপর পুরস্কার পর্বে 12 জন বিশিষ্ট ব্যক্তিকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। তারা হলেন মিনু চৌধুরী, গৌরী গোপনাগ, ডক্টর নিশিকান্ত পাটোয়া, শর্মী দত্ত, বিক্রম সরকার, অনামিকা সিং, প্রিয়জিৎ চক্রবর্তী, রমেশ উদ্দিন লস্কর, বিপ্লব শর্মা, বিশ্বজিৎ রায়, অভিজিৎ ভৌমিক এবং ডক্টর মমতা চৌধুরী। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক মহুয়া চৌধুরী এবং সমাজসেবক প্রদীপ কুমার পাটোয়াকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাদের হাতে সম্মাননাস্বরূপ শাল, বিশেষ স্মারক, উপহার এবং মানপত্র তুলে দেওয়া হয়। গেস্ট অফ অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবীর জৈন, উদয় শঙ্কর গোস্বামী, ধনদাস সুরানা, পিটার রাজা, ডক্টর বিশ্বতোষ চৌধুরী, ডক্টর অরূপ কুমার পাটোয়া, ডক্টর সন্তোষ রঞ্জন চক্রবর্তী, পরেশ কুমার কাবরা, চিটার তেরেসা মার্টিস, দীপেন পাটোয়া, জয়জিৎ বিশ্বাস, বাবুল নারায়ণ কানু এবং অনুপ পাটোয়া। অতিথিদের মধ্যে রাজা বণিক ও বিপ্লব আচার্যকে উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চেঙ্কাই কাবু ও সিংলু কাবুর কণ্ঠে এক মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান NE24 চ্যানেলের কর্ণধার সঞ্জীব ভট্টাচার্য। প্রথমে আমি NE24 ডিজিটাল চ্যানেলের কর্ণধার বন্ধুবর সঞ্জীব ভট্টাচার্য এবং NE24-এর প্রত্যেক সদস্য এবং সদস্যদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুবর সঞ্জীব ভট্টাচার্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং পুরো টিমকে নিয়ে যেভাবে NE24-কে এগিয়ে নিয়ে গেছে, আজকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, সেটার জন্য
আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং ওনার সত্যি এই কাজ প্রশংসনীয়। আমি ওনার মুখে শুনেছি যে ওনার যে টিম NE24-এর পুরো টিম, প্রত্যেক সদস্য এবং সদস্য এই নিউজ রিডার থেকে শুরু করে যারা এডিটিং সেকশনে আছেন বা করেসপন্ডেন্ট যারা আছেন, ওরা সবাই ভলান্টারিলি সার্ভিস দেয় এই NE24-এর জন্য। তা সত্যি আমাদেরকে অবাক করে এবং কতটুকু ভালোবাসলে এই চ্যানেলকে এবং সঞ্জীবের প্রতি গ্রহণযোগ্যতা আছে, তার জন্যই এই কাজটি সম্ভব হয়েছে। আমি প্রত্যেক NE24-এর প্রত্যেক ফ্যামিলি মেম্বারদেরকে কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই এবং NE24-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। বরকলা রাজা জিসি স্কুলের মাঠে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে পথ সঞ্চালন, শারীরিক কার্যক্রম ও বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বিকেল 3টের সময় প্রথমে প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘের মধ্য দিয়ে শুভারম্ভ হয়। পরে বরখলার প্রধান শহরে পথ সঞ্চালন পরিক্রমা করার পাশাপাশি রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন, ধ্বজ প্রণাম, প্রার্থনা সঙ্গীত পরিবেশন করা হয়। এদিনে সংঘের মূল বিষয়টি শতবৎসর উদযাপন নিয়ে প্রধান অতিথি রাজা জিসি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা সমাজসেবী যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর প্রাণোজ্জ্বল ভাষায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঞ্চালন এবং শারীরিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন তিনি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে দেশমাতৃকার চরণে নিজেকে সঁপে দেওয়ার কথা বলেন। এছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের বিভিন্ন দৃষ্টিকোণ, কার্যপ্রণালী নিয়ে দীর্ঘ আলোচনায় উপস্থিত ছিলেন সংঘের প্রাথমিক শিক্ষা বর্গ শিক্ষিত স্বয়ংসেবক অভিজিৎ সাহা। রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবৎসর অনুষ্ঠানটি বরখলার 5টি মণ্ডলের সহযোগিতায় বরখলা খণ্ডে উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন খণ্ড কার্যবাহক সুব্রত মালাকার সহ স্বয়ংসেবকেরা। বড় লেখা ছিল সেটা হচ্ছে আত্মত্যাগ। বিবিধতা ভারতের একটা বৈশিষ্ট্য। এই বিবিধতায় সেতু বেঁধেছে RSS। সৃষ্টির পর থেকে অনেকবার রাজনৈতিক কুপ্রতিষ্ঠিতে RSS পড়েছে, কিন্তু থেমে থাকেনি, দমেও থাকেনি, কারণ তার নিষ্ঠা, কমিটমেন্ট সর্বদা ছিল সত্যের উপর ভিত্তি করা এবং জাতি ন্যাশনালিজমের উপর ভিত্তি করা। রাষ্ট্রীয়বাদ আসল কথা, রাষ্ট্রীয় প্রধান, এই চিন্তাধারা ভেতরে আছে বলেই RSS টিকে আছে। ভারতীয় সমাজের বিভিন্ন কুসংস্কারের অন্ধকারে ভারতীয় সমাজ যখন নিমগ্ন ছিল, RSS এক হয়ে ছিল অনেকের কাছে। আমরা ছোট ছিলাম, আমাদের মধ্যে সেই রাজনৈতিক সচেতনতা ছিল না, আমরাও জানতাম না, মাঝে মাঝে বদনামও শুনতাম, কিন্তু এই সমস্ত হার্ডেল পেরিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর পূর্ণ করেছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।